হঠাৎ করে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন দলটির ঢাকার ৯ আসনের এমপি প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এরপরই বাংলাদেশে জামাত ইসলাম ৮ দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি পাঠিয়েছেন দলটির ৩০ নেতা। এই ঘটনাকে ইঙ্গিত করে শনিবার রাতেই নিজের ভেরিফাইড ফেসবুকে কড়া সমালোচনা করে পোস্ট দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। উই বিলিভ নাহিদ ইসলাম। পোস্টের কমেন্টে ডাক্তার মাহমুদা মিতু আরও বলেন, যারা জুলাই ছিল না, যারা দেশের জন্য জাতির জন্য কখনো নিজেকে রিস্কে ফেলেনি, যারা হাদি হত্যার বিচার চায় না, যারা আবার হত্যায় মুখ বন্ধ করে রেখেছিল, যারা প্রহসনের ইলেকশন নিয়ে কথা বলেনি, তাদের চেয়েও আমাদের সেই সব মানুষ অনেক গুরুত্বপূর্ণ, যারা একজন ফলোয়ার নিয়েও দেশের জন্য ১৭ বছর ফাইট করছে। এদিকে কাছাকাছি সময় ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপির আরও ৩ শীর্ষ নেত্রী। তারা হলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। আর নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। সামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি এতদিনের অবস্থান অনুযায়ী তার মূল নীতি রাষ্ট্রকল্প জামাত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই ৩টি বিষয় অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্ব শর্ত। তিনি জামাতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হবে বলেও মন্তব্য করেন। বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামাতে ইসলাম নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামাতে ইসলামের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন, জামাতের জুলাইয়ের স্পিরিট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে একমত হলে জামাতের সঙ্গে জোট করতে আসতে পারে যে কোনো দল।